বর্তমান সময়ে এই ধরনের ছবি কিন্তু সকলেই তৈরি করে টিকটকে এবং ফেসবুকে আপলোড করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন চলেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে সার্চ বার পাবেন, এখানে আপনারা লিখবেন টেকলেন। এটি লেখার সাথে সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এখানে আপনারা প্রবেশ করে নেবেন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে ২ নাম্বার যে পোস্টটা দেখতে পাবেন, এই পোস্টের উপর আপনারা একটি টাচ করে দিবেন। তো পোস্টের উপর টাচ করার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে ২টি ফর্ম দিতে হবে। এটা হচ্ছে প্রথম ফর্ম এবং ২ নাম্বার ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এখান থেকে ২টি ফর্ম আপনারা কপি করে ২ স্টাইলে কিন্তু ছবি তৈরি করতে পারবেন। তো আমি এই ২ নাম্বার ফর্মটাকে এখান থেকে কপি করে নিলাম। তারপরে এখানে দেখেন এই নিচে এডিটিং অপশন আছে। এখানে আপনারা টাচ করলে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ছবিটি তৈরি করবেন সেটা ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আর অবশ্যই জিমেইল অ্যাকাউন্টে লগইন করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে, এখানে আপনারা টাচ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা গ্যালারি দেখতে পাবেন, গ্যালারিতে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যে ছবিটা এরকম স্টাইল তৈরি করবেন ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটু প্রম্পট লিখতে হবে। তো আমি এটা আগে থেকে কপি করে রেখে দিয়েছি, এখানে প্রম্পটটা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তারপর আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে এখানে যে নেম আছে, নেমের জায়গায় কিন্তু আপনাদের নামটি দিয়ে দিবেন। তারপর আপনাদের যে ফেসবুক আইডি আছে এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখেন এরো বাটন আছে, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের স্টাইলিশ ছবিটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। আর অবশ্যই ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। তো স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই দেখেন আমাদের ছবিটি কিন্তু এখানে একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো ছবিটি সেভ করার জন্য ছবিটির উপরে টাচ করবেন, তারপর উপরে এখানে সেভ আইকন আছে, এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনারা যদি চান এই ফর্মটি আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন।